কাতলা মাছ আনা হয়েছে। আজকে একদম গ্রাম্য পদ্ধতিতে তিনটে রান্না করে আপনাদের দেখাবো। দাদু অনেকদিন ধরে বায়না করছিল দই কাতলা খাবে বলে, তাই আজকে দাদুর বায়না মিটোতে দই কাতলা রান্না করব। আর তার সঙ্গে থাকবে এই যে পেঁয়াজ কলি নিয়েছি, পেঁয়াজ কলির ভর্তা। আর এই যে মাছের তেলটা দেখতে পাচ্ছেন, ওই মাছের তেলের বড়া করব। আপনারা যদি কোনোদিনও মাছের তেলের বড়া না খেয়ে থাকেন তাহলে আজকে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আজকে এই কাতলা মাছটার ওজন আছে 3.5 কিলো, দেখেছেন? হ্যাঁ, আজকে দাদু দই কাতলা তো হেভি খাবে গো। এইরকম বড় সাইজের কাতলা মাছের পেটির মাছটা বেশি ভালো লাগে। এতে খাওনি আজকে খাবেই ওরির জন্য একটা পেটি। হ্যাঁ, দেখ না বানু, এইদিকে দেখবি তো কি ওরে বাবরে, কি বড় জুজু এনেছে। ধরবে মা? আর পেটি একটা পরির জন্য দিবে। তুমি কি নিবে মা? এটা নিবে? আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কোথাও যাবেন। আর মাছ কাটাটা অবশ্যই দেখবেন কিভাবে আজকে এই মাছটা কাটি। আজকে মাছটা যেমন ওয়েট আছে তেমন চটলা আছে, তেমন বড় আছে। হ্যাঁ, আজকে কাতলা মাছটার মাথাটা একদম হেরে মাথা, যেমন মাথা আর মাছটাও সেরকম চটলা, দেখেছো? পেটিটা অনেকটা বড় হবে। তোমাকে ছাড়া দিয়ে কাটতে হবে। কাতলা মাছের যত মাথা হেরে যাবে তত ইটা দেহটা চটল হবে। এখন অনেক কাজ দিতে হবে। হ্যাঁ, ও কাজে ব্যস্ত ওই থাকবে। তো দেখো না টেনে নিচ্ছে। কাজে ব্যস্ত হবে। এখানে 2টো মাছের তেল আছে, আর কাতলা মাছটা কাটলে অনেকটা মাছের তেল বেরোবে। পুরো মাছের তেলটা দিয়ে আজকে মাছের তেলের বড়া বানাবো। আপনারা শুধু দেখবেন আজকে কিভাবে এই বড়াটা তৈরি করি। অনেকদিন মাছের তেলের বড়া খাওয়া হয়নি, বেশি করে করবি, আজকে বেশি করে খাবো। মাছের আজকে আবার দই কাতলাও খাবে, আবার হ্যাঁ। বড়াও বেশি করে খাবে। হ্যাঁ, বাবা, কাতলা মাছটার যা সাইজ আছে আজকে তো আর কেউ ধরার নেই, একাকেই কাটতে বুঝতে হবে। আছে, ধরতে পারলো না। দাদু নাও। মাথাটা হেরে বলে তো অসুবিধা হচ্ছে, ভারীও তো খুব। মুঠিটাই আর একটু বড় করতে হবে এর থেকে। আরো কত বড় করবো। খুব স্বাদ লাগছে রে মোটু। বাহ, টক লাগছে। এরাই কি ফল খাচ্ছে? দেখা না, ভাই দেখো, এই দেখো আলুগুলো এরকম সাইজের করে কেটে নিয়েছি। হাই পরি দেখো না, শরীরে পড়ে বলি আর কাউকে কাটতে দিবে এক মুঠো পেঁয়াজ কুচোনা নিয়ে নিয়েছি। নিজেই কেটে কি করবো জানো? একটা দড়ি নিয়ে আসবা, নিয়ে এসে বেঁধে রাখবে। পেটের সঙ্গে বেঁধে রেখে তাপ করে মেনে। মাছের একদিকে আঁশ ছাড়াতেই দম বেরিয়ে গেল, এবার এই দিকটা আঁশ ছাড়াবো। ওই করে থাকতে বাবা, কত করে দিবি? হলো। এই যে আঁশের সাইজ দেখুন কত বড় বড়। এই যে এতখানে মাছের আঁশ ছাড়ানো হলো, পুরো পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার মাছ কাটবো। মাছটা চটলা দেখো, পুরো 1 চাকরের বেশি হবে, হ্যাঁ। দেখেছো? এবার মাছটা কাটবো। বাবারে, চলে গেছে, কি শক্ত ওখানটায়। মাছের পেটি সাইজটা দেখুন কতখানি, তেলটাও অনেকটা বেরোবে। এই দেখুন দাদু, তোমার সঙ্গে টুকটুকির মা লুকোচুরি খেলবে, দেখো না। এই দেখো, হ্যাঁ, দেখছো? হ্যাঁ গো, পেয়েছো? হ্যাঁ, নাও। পর্দা সরে গেল। হ্যাঁ, মাছটা কাটতে, এই যে এতখানি চাওড়া পেটিটা। পেটি খাবে বলছিলে না? এই দেখো হ্যাঁ, পেটি। কত চাওড়া ভালোই- চাওড়া ভালোই পেটি। হয়েছে। রান্নাঘরতে একটা মেম্বার কমে গেল। দুটো। হ্যাঁ, দুটো। মা একটু পরে আসবে, মাছ ভাজা হয়ে গেলে পরের জন্য দুটো। কাঁটাগুলো কেমন আওয়াজ হচ্ছে দেখো। হ্যাঁ।